কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। তাদের অনেকেই কুমিল্লার বাইরে বসবাস করেন। এই মুহূর্তে আমাদেরকে এই সম্পর্কে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, আমাদেরকে জানাবেন যারা নিহত হয়েছেন তাদের স্বজনদের কোনো বক্তব্য আপনি আপনি জানতে পেরেছেন কিনা, এবং যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের কি খবর, তাদের অবস্থা বর্তমানে কি রয়েছে? ধন্যবাদ ইমা। আসলে আজকে মধ্যরাতে যে কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক খাদে পড়ে যে নিহত হয়েছেন সেই ৭ জনের বাসা কিন্তু দিনাজপুরের ২টি উপজেলায় রয়েছে। একটি হচ্ছে বিরামপুরে এবং আরেকটি নবাবগঞ্জে। বিরামপুর উপজেলায় মোট ৪ জন নিহত হয়েছেন পাশাপাশি এলাকায়, এবং দিনাজপুরের যে নবাবগঞ্জ আরেকটি উপজেলা রয়েছে সেখানে ৩ জন নিহত হয়েছেন। এই মুহূর্তে আমি বেশ কয়েকজন নিহতের বাসায় গিয়েছি এবং সেখানে যে পরিবেশ জানার চেষ্টা করছি, তারা খুবই মর্মাহত রয়েছেন। আসলে তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছেন, মূলত দিনাজপুরের বিভিন্ন এলাকাগুলোতে এখনো পর্যন্ত যে ধান আছে সেই ধানের মৌসুম, ধান পাকতে কিছুটা দেরি হয়। তারা এই কৃষি কাজের জন্য ধান কাটতে মূলত কুমিল্লায় যাচ্ছিলেন, এবং এখানকার তারা একটি দল এখান থেকে বের হয়েছিলেন গতকাল। তারা এখান থেকে যাত্রা করেন এবং আজকে রাতেই কিন্তু তারা একটা বড় দুঃসংবাদ শুনতে পান। মূলত তাদের যে আয় উন্নতি আছে সেটি রোজগার বৃদ্ধির জন্য বসে না থেকে তারা কুমিল্লায় রওনা দেন ধান কাটার উদ্দেশ্যে। এবং আমরা পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা বলছেন যে যে কয়দিন বাকি আছে দিনাজপুরের বিভিন্ন অংশে ধান কাটা, সেই কয়দিন বসে না থেকে কিছুটা বাড়তি উপার্জন্য তারা এখানে গিয়েছেন, এবং প্রতিমধ্যে কিন্তু তাদের এই দুর্ঘটনার শিকার হতে হয়। এখন এই মুহূর্তে দিনাজপুরের তাদের যে শোকাহত পরিবার রয়েছে তারা কান্নাকাটি করছেন। স্বজনদের লাশ কখন ফিরবে সেই অপেক্ষায় কিন্তু তারা অপেক্ষা করছেন। এই ছিল ইমা দিনাজপুর থেকে নিহতদের সর্বশেষ তথ্য। মোস্তাফিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।